নমস্কার, ওয়েলকাম টু মাই চ্যানেল হেলদি ডায়েট উইথ টেস্টি রেসিপিস। আমি ডক্টর জয়শ্রী জানা, হোমিওপ্যাথি কনসালট্যান্ট অ্যান্ড নিউট্রিশনিস্ট। যারা আমাকে রেগুলার ফলো করেন তারা আমার শর্টস ভিডিওগুলোও নিশ্চয়ই দেখেন এবং তারা দেখেছেন যে আমি শ্রাবণ মাসের সোমবার, আমাদের সাধারণত মোটামুটি ইন্ডিয়ান কালচারে সোমবারটা তো অনেকেই ফাস্টিং রাখে, উপবাস করেন, টোটালি পিওর ভেজ খান, আবার অনেকে থ্রু আউট মান্থ পুরো শ্রাবণ মাসই ভেজ খান। যারা আমাদের মতো নন ভেজ অন্যান্য সময় খান কিন্তু সোমবারটাকে ভালো করে পালন করেন, এটা রিচুয়াল মেনে এসছেন। তো সেই জন্য আমি শর্ট ভিডিওর মাধ্যমে আমার প্লেট কিভাবে আমি নিচ্ছি, কারণ আমিও সোমবারটাকে পিওরলি ভেজ খাই শ্রাবণ মাসের সোমবারগুলো এবং ফাস্টিং করি, সেটা আমি আপনাদের সাথে শেয়ার করেছি। তো এইবারে একটা নতুন রেসিপি আমি ট্রাই করেছি, পিওর ভেজ রেসিপি, তাই সেটা আপনাদের সাথে শেয়ার করলাম, যেটা হাই প্রোটিন, ফাইবার রিচ আর প্রচণ্ড নিউট্রিশিয়াস। এবং বিশেষ করে যারা ওয়েট লস প্রসেসেও আছেন বা ডায়াবেটিক পেশেন্ট, হার্টের পেশেন্ট, কনস্টিপেশনের পেশেন্ট, সবাই কিন্তু এটাকে নিতে পারবেন বেশ ভালোভাবেই। এটা শুধুমাত্র যে ফাস্টিং করলেই খাবেন তা নয়, নানাভাবে নিতে পারেন। স্প্রাউটস দিয়ে করেছি, অঙ্কুরিত ছোলা মুগ দিয়ে। তো অঙ্কুরিত ছোলা মুগ আমার আলাদা ভিডিও আছে, তো সেই ভিডিও দেখে অনেকেই আমার কাছে জানতে চেয়েছে ইন্ডিভিজুয়ালি যে কীভাবে আমি এত সুন্দর স্প্রাউটসটাকে করি, অঙ্কুরগুলোকে এইভাবে করি। তো জেনারেলি আমি অন্যভাবে করতাম, আমি সারা রাত ভিজিয়ে রাখা পর্যন্ত ঠিক আছে, তারপরে আমি একটা ভেজা কাপড় ঢাকা দিয়ে রেখে করতাম। কিন্তু এই প্রসেসটা আমি আমার একজন ফ্রেন্ডের কাছে জানতে পারি। তো এটাতে আমি দেখলাম যে আমি যেভাবে করি, ভেজা কাপড় ঢাকা দিয়ে যেভাবে করি একটা কন্টেনারে রেখে, তার থেকে এটাতে আরও ভালো লম্বা স্প্রাউট অনেক কম সময়, জাস্ট 2 দিনের মধ্যে এটা হয়ে যায়। সারা রাত ভিজিয়ে রাখার পর আমি আপনাদের প্রথম থেকেই দেখিয়েছি যে 1/4 আমি নিয়েছিলাম দানাগুলো। সারা রাত ভেজানোর পর সেটা তো কিছুটা বেড়েছে ফুলে। তারপরে এই যে ভেজা টাওয়েল নিয়েছি, কিচেন টাওয়েল যেগুলো হয় আপনার কাছে যেরকম থাকে, মোটামুটি একটু যেন সারাদিন ভেজা থাকে, একটা স্যাঁতস্যাঁতে ব্যাপারটা থাকে, তার মধ্যে ভালো করে র্যাপ করে নিতে হবে। আর বোতলের ভালো করে কিন্তু দানাগুলো ধুয়ে তারপরে বোতলে রাখবেন এবং মুখটাকে ছিদ্র করে দেবেন ভালো করে, অনেকগুলো ছোটো ছোটো হোলস বানিয়ে দেবেন। দিয়ে এইভাবে আর কোনো নাড়াচাড়া করবেন না, সারাদিন রেখে দেবেন। আমি সারাদিন রাখার পরে পরের দিন আবার সকালবেলায় আমি এটাকে করেছি। দেখুন কতটা অলরেডি হয়ে গেছে, মোটামুটি অর্ধেক আমার ফিল আপ হয়ে গেছে। যেহেতু আমার রান্নাঘরটা একটু ছোটো, তাই স্ট্যান্ড নিয়ে আমি পুরোপুরি আপনাদের দেখাতে পাচ্ছি না। রানিং জলে ভালো করে এটাকে একটু ধুয়ে আবার সাবধানে এটার মধ্যে রেখে দিতে হবে। তাই আমি এক হাতে ক্যামেরা নিয়ে যতটা যেভাবে পারছি আপনাদেরকে আমি দেখাচ্ছি। তো ভালো করে ধুয়ে জলটা ফেলে আবার একইভাবে র্যাপ করে আবার একদিন রেখে দেবেন। পরের দিন সকালে আপনার সুন্দর লম্বা স্প্রাউটস তৈরি হয়ে যাবে। র ফর্মেও আপনি নিতে পারেন, যে স্প্রাউট স্যালাড বানিয়ে, এর সাথে আমি অলরেডি আমার স্প্রাউটস নিয়ে আলাদা রেসিপিস আছে, আপনারা যারা অনেক আগেই সেটা পোস্ট করা, যারা নতুন সাবস্ক্রাইব করেছেন তারা হয়তো দেখেননি, প্লেলিস্টে একবার চেক করে নেবেন, দেখবেন খুব সুন্দর রেসিপি দেওয়া আছে। তো এই স্প্রাউটস এমনিতে রেগুলার মোটামুটি আমাদের বাড়ির সবারই ডায়েট প্ল্যানে আমি দিয়ে থাকি, কারণ এটা স্প্রাউটস হচ্ছে প্রচণ্ড নিউট্রিশিয়াস এবং ভিটামিন এ, ভিটামিন সি, ভিটামিন কে, ভিটামিন বি, এরকম মানে প্রচুর ভিটামিনে ভরপুর, এবং মিনারেলস লাইক আয়রন, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, পটাশিয়াম, এরকম সব মিনারেলসেও ভরপুর। আর আছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট, লো ক্যালোরি, হাই প্রোটিন, হাই ফাইবার, এবং ইমিউন বুস্ট করার জন্য প্রচণ্ড ভালো। যাদের ব্লাড সুগার আছে তো তাদের ব্লাড সুগার লেভেলকেও নর্মাল রাখতে সেটাকেও খুব ভালো হেল্প করে, এবং যাদের অ্যানিমিক কন্ডিশন আছে, যেহেতু এটা আয়রন রিচ, তো সেই জন্যে অ্যানিমিয়া ট্রিটমেন্টের জন্য, মানে যাদের অ্যানিমিক পেশেন্ট তাদেরও হিমোগ্লোবিন লেভেল বাড়াতে বা আয়রন লেভেল যদি কমে গেছে সেখানে সেটাও ইনক্রিজ করতে খুব ভালো সাহায্য করে। আর হার্টের পেশেন্টদের জন্য খুবই উপকারী হয়, কারণ গুড কোলেস্ট্রল এটাকে ইনক্রিজ করে এবং ব্যাড কোলেস্ট্রল সেটাকে কমাতে সাহায্য করে। তো আজকে আমি স্প্রাউটস নিয়ে যে ভলিউমটা আপনারা দেখলেন, অলরেডি র স্যালাড বানিয়ে আমার একবার খাওয়া হয়ে গেছে, বাকি অংশটাকে নিয়ে আমি আজকে সোমবারে জাস্ট বানিয়েছি। এই রেসিপিটা আমি আপনাদের সাথে শেয়ার করছি। প্রথমে আমি এই যে দেখুন, যাতে এটা, যেহেতু এটা আমার একটা ফুল মিলের মতো আমি বানাচ্ছি, তো সেই জন্যে তাতে আমি একটা ছোটো বোল 50 গ্রাম মতো ওটস নিয়েছি, আর ঘরে পাতা টক দই, আদা, কাঁচা লঙ্কা দিয়ে
আমি ভালো করে এটাকে পেস্ট বানিয়ে নেব। যেহেতু আমি পিওর ভেজ প্রিপারেশন বানাচ্ছি, তাই এখানে আমি কোনো রকম পেঁয়াজ রসুন ইউজ করলাম না। আপনারা এমনিতে যদি রেগুলার ডায়েটের মধ্যেও এই প্রিপারেশনটা ডিনার রেসিপি হিসেবে বা ব্রেকফাস্ট, বা আপনি সকালে খেয়ে বেরোচ্ছেন, আপনার সেই সন্ধে বাড়ি ফিরবেন লাঞ্চ টাইমেও জন্য আপনি কিন্তু আপনার লাঞ্চ বক্সের জন্য ক্যারি করতে পারেন এই রেসিপি। আপনারা দেখলেন যে আমি একসাথে প্রথমে জল না দিয়ে আমি ব্লেন্ড করলাম, তারপরে সামান্য জল অ্যাড করেছি। কারণ প্রথমে যদি আপনি জল দিয়ে দেন এবং স্প্রাউটসের মধ্যে যে একটা তো ওয়াটার কন্টেন্ট আছে, যেহেতু ভেজা ছোলা মুগ দই দেওয়া হয়েছে, তো সেক্ষেত্রে বেশি পাতলা হয়ে গেলে তখন আবার ব্যাটারটা যদি খুব বেশি পাতলা হয়ে যায় তাহলে আপনি বানাতে অসুবিধা হবে। তো সেই জন্য আমি মোটামুটি থিকনেসটা এইভাবেই থাকবে, এরকম একটা থিক ব্যাটার আপনাকে বানিয়ে নিতে হবে। আর পেস্টটাও মোটামুটি আমি ফাইন পেস্টই বানিয়েছি। এবং আপনারা যদি এখন আমি যেহেতু পিওর ভেজ বানাবার জন্যই আমি এখানে শুধুমাত্র আদা কাঁচা লঙ্কা দিয়েছি, আপনারা চাইলে একটু পেঁয়াজ রসুন চপ করে বা স্ম্যাশড করেও দিতে পারেন, গ্রেট করে দিতে পারেন। আমি এটা যেহেতু ওটস আছে, ওটস একটু ওয়াটার কন্টেন্টকে অ্যাবজর্ব করবে, তাই আমি 1-2 ঘন্টা একটু রেস্টিং টাইমের জন্য রেখে নিয়েছি। তারপরে দেখুন ঢাকা খোলার পরে মোটামুটি আমার এরকম হয়ে গেছে। তো এরপরে আমি এটাতে দেব সন্ধব লবণ। জেনারেলি উপবাস করলে সন্ধব লবণটাই ইউজ করা হয়, তো সেই জন্য আমি সন্ধব লবণটা ইউজ করছি এবং তাই পরিমাণটা একটু বেশি দিচ্ছি, কারণ নর্মাল লবণের থেকে সন্ধব লবণ একটু তার নোনতা ভাবটা একটু কম, তাই একটু বেশি দিতে হয়। তারপরে আমি দিলাম একটু হলুদ গুঁড়ো আর একটু জিরে গুঁড়ো দিয়ে এটাকে ভালো করে মিক্সড করব। এবং এটাকে আরেকটু হেলদি, আরেকটু বেশি নিউট্রিশিয়াস বানানোর জন্য, প্রোটিন রিচ আরেকটু বাড়ানোর জন্য আমি এতে দেব পনির গ্রেট করে। যখন আপনি ননভেজ বানাবেন তখন আপনি চিকেন বয়েল করে সেটাকে স্ম্যাশ করেও দিতে পারেন, তাতেও নিশ্চয়ই টেস্টটা ভালো হবে। বা আপনি যদি একটু ডিমকেও ফেটিয়ে দিতে পারেন, সেটাও দেওয়া যেতেই পারে। এখানে আমি পনির দিয়েই করছি। দিয়ে এইভাবে এটাকে পনিরটাকে সুন্দর 100 গ্রাম মতো পনির নিয়েছি, সেটাকে ভালো করে আমি গ্রেট করে দিলাম এবং সেটাকেও মিক্স করলাম। এবং নো ডাউট এটা খেতে কিন্তু মানে যেরকম নিউট্রিশিয়াস সেরকম খেতেও খুবই সুন্দর। আপনারা নিজেরা ট্রাই না করে দেখলে আপনারা বুঝতে পারবেন না, শুধু শুনলে হবে না, নিশ্চয়ই ট্রাই করবেন আশা রাখবো। আর এখনও আরও অনেক সোমবার আছে, অনেক উপবাসের দিন আছে, উপবাসের দিনও ট্রাই করতে পারেন, বা আমি তো বললামই যে আপনারা রেগুলার মেনুর মধ্যেও এটাকে অ্যাড করতে পারেন। জাস্ট মানে 1/4 টিস্পুন মতো সানফ্লাওয়ার অয়েল দিয়েছি, দিয়ে টোটালি স্প্রেড করে তারপরে যেহেতু আমি প্যানকেকের মতো বানাবো, তাই ছোটো ছোটো মানে পরিমাণ মতো করে, মানে পুরো প্যানটা জুড়ে যতটা স্পেস আছে সেরকম একটু ছোটো ছোটো সাইজ করে আমি দিচ্ছি। এবং এটা দিয়ে স্প্রেড হয়ে আছে, তো একটু আমি আবার খুন্তি দিয়ে আমি ওটাকে শেপ আনবো সুন্দর করে, যাতে একটু মোটামুটি লুকটা একটু ভালো হয় আর কি। আর আরেকটা কথা বলি, যেহেতু এটা ওটস দিয়ে তৈরি করা হচ্ছে, তাই এটাকে আপনার একেবারে গরম গরম কিন্তু সার্ভ করবেন না, একটু জাস্ট মানে একেবারে ঠান্ডা বলছি না, কিন্তু একটু যেন গরম ভাবটা, তার ভেপার বা ভাবটা একটু কমে যাওয়ার পরে সার্ভ করবেন, তাহলেই বুঝতে পারবেন। না হলে যেন মনে হবে বোধহয় কাঁচা কাঁচা আছে। আর যাদের বিশেষ করে র ফর্মে স্প্রাউটস হজম করতে অসুবিধা হয়, অনেকেরই সমস্যা হয়, র ফর্মে তারা পুরোপুরি ডাইজেস্ট করতে পারে না, তাদের জন্য কিন্তু এই রেসিপি খুবই ভালো। এইভাবে করে দেখলে দেখবেন তাদের কিন্তু আর কোনো অসুবিধা হবে না। অনেকের সমস্যা আমি দেখেছি এসে বলে যে স্প্রাউটস খেতে বললে, তখন অনেকে বলে যে স্প্রাউটস খেয়ে তাদের হয়তো একটু ব্লটিং হচ্ছে, একটু ইন্ডাইজেশন মতো হচ্ছে, তো তারা এইভাবে একটু কুক করেও খেতে পারেন। এবং খুব সাবধানে উল্টে নিতে হবে, কেননা খুব হার্ড কিন্তু হবে না যখন আপনি কুক করবেন, একটু নরম টাইপেরই থাকবে। খুব সাবধানে আপনাকে আলতো হাতে উল্টে নিতে হবে এবং উল্টিয়ে আবার জাস্ট 1 মিনিট মতো রাখলেই হয়ে যাবে। তারপরে সেটাকে আপনি বললাম একটু রুম টেম্পারেচারে ঠান্ডা করে, দেখুন আমি একটু ঠান্ডা করে আপনাকে দেখাচ্ছি কত সুন্দর হয়ে গেছে, কিন্তু যখন আমি উল্টাচ্ছিলাম তখন একটু নরম নরম ছিল। এবং যখন একেবারে গরম থাকে তখন মনে হবে যেন বোধহয় কাঁচা আছে, কিন্তু একটু ঠান্ডা হলে আপনি বুঝতে পারবেন। এটা আমার কালকে ডিনারের প্লেট ছিল, আমি 2 পিস নিয়েছি। আপনারা আপনাদের প্রয়োজন মতো নেবেন এবং আপনার যেরকম প্রয়োজন আছে। এবং বাইরে গেলে আমি এখানে গ্রিন চাটনি, ধনেপাতা, কাঁচা লঙ্কা, পুদিনা পাতা আর একটু লেবু রস দিয়ে চাটনিটা নিয়েছি। এটা আপনি টমেটো কেচাপের সাথেও দিতে পারেন, দই রায়তের সাথেও দিতে পারেন, নানাভাবে আপনার যেভাবে পছন্দ। আশা করব আপনারা নিশ্চয়ই ট্রাই করে আমাকে কমেন্ট করে জানাবেন। সবাই খুব সুস্থ থাকুন, ভালো থাকুন। যদি আপনি প্রথমবার দেখছেন তাহলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন। নমস্কার।